এই শাহরুল্লাহিল মুহাররম এটা এত গুরুত্বপূর্ণ, এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনাবলী সংঘটিত হয়েছে। মুহররম শব্দটা শুনলেই আমাদের মাথায় সবার আগে যে দৃশ্যটা ভেসে আসে, ওই দৃশ্যটা কি? কারবালার ইতিহাস, কারবালার ঘটনা। কারবালার ঘটনা ছাড়াও মুহররমের গুরুত্ব আছে না নাই? ভালো করে বোঝেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এজন্য মুহররম মাসের গুরুত্ব বেড়েছে, বিষয়টা এমন নয়। বরং মুহররমের ফজিলত এবং গুরুত্ব পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ছিল। ইমাম হুসাইন এই সময়ে শহীদ হয়েছেন, তার মর্যাদা বেড়েছে। তার কারণে মুহররম মাসের মর্যাদা বাড়েনি। কারণ মুহররম মাস, এই মাসে আশুরা যে দিনটাকে বলা হয়, আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আশারা মানে কি? 10। আর আশুরা মানে দশম। তাহলে মুহররমের মধ্যে 10তম তারিখ যেটা, ওটাই হচ্ছে আশুরা, ওটাই আশুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হলেন। অথচ মুহররমের ফজিলত কিন্তু ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার পর থেকে শুরু হয়নি। এই মুহররমের মধ্যে যে আশুরা, এই আশুরার ফজিলত শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টির পর থেকেই। এই আশুরার ফজিলত শুরু হয়েছে। কেমন ফজিলত? একদম সৃষ্টির শুরুর দিকে চলে যান, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, মনোযোগ দেন, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহর একটা কিতাব আছে। আমাদের যেমন ডায়েরি থাকে বিভিন্ন কিছু লিখে রাখার জন্য, আল্লাহ তাআলার একটা কিতাব আছে। আল্লাহ বললেন, যেই দিন থেকে আমি পৃথিবী সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর কিতাবে মাস দুনিয়ার মানুষের জন্য কতটা হবে, 10টা, 12টা, 14টা না 16টা, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য মাস নির্ধারণ করেছি বছরে 12টা। জোরে কোন কয়টা? তাহলে এই যে 12 মাস, এটা কি দুনিয়ার মানুষ বানাইছেন, আল্লাহ দিছে? আল্লাহ। আল্লাহ যদি চাইতো তাহলে মাস কিন্তু 14টাও করতে পারতেন। এজন্য আল্লাহ বলছেন যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহর খাতার মধ্যে আমি আল্লাহ মাস লিখে দিয়েছি তোমাদের জন্য 12টা। এই 12 মাসের মধ্যে আবার কিছু কিছু মাসকে আমি আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়েছি। যেমন স্বাভাবিকত 11 মাসের চাইতে রমাদানের মর্যাদা, রমজান মাসের গুরুত্ব কম না বেশি? আর রমাদান বাদ দিয়ে আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে রমজান বাদে। রমজান বাদে আল্লাহ বলছেন 4টি মাস আছে, যে 4টি মাসের মর্যাদা আর একটু বেশি। তাহলে মাস হিসাবে আল্লাহর খাতায় মাস আছে 12টা। এখান থেকে আবার 4টা মাসকে আল্লাহ আলাদা করে দিলেন, যে এই 4টা মাসের মর্যাদা আর একটু বেশি। ওই 4টি মর্যাদাপূর্ণ মাসের একটি মাস এখন চলছে, যে মাসের আরবি নাম হচ্ছে মুহররম। আরবি নাম কি মাস? মুহররম মাস। ওই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। এই 4টি মাস, এই 4টি মাসকে বলা হয় আরবিতে হারাম মাস। কি মাস? হারাম মাস মানে দেখেন, হারাম, হারাম শব্দটা যদি খাবারের সাথে যায় তাহলে অর্থ হয় যে এটা নাজায়েজ, এই খাবার খাওয়া যাবে না। হারাম শব্দটা যদি টাকা পয়সার সাথে যায় তাইলে অর্থ হয় নাজায়েজ, যে টাকা পয়সা ধরা যাবে না। কিন্তু হারাম শব্দটা যদি কোনো জায়গা অথবা কোনো সময়ের সাথে হয়, তখন অর্থ দাঁড়ায়
যে এটা রেস্ট্রিক্টেড। যেমন মসজিদে নববী আর বাইতুল্লাহ, এই দুইটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে মসজিদে হারাম। যারা হজরতায় যাবেন তারা দেখবেন, তখন জীবনে যারা কোনোদিন যায় নাই বা শুনেও নাই যে এটাকে মসজিদে হারাম বলে, সে চিন্তা করবে সর্বনাশ, মক্কায় এসে শুনি আল্লাহর কন্যা কি মসজিদে হারাম, এটা হারাম হয়ে গেছে। অথচ এই জায়গার নামই হারাম। হারাম মানে হচ্ছে রেস্ট্রিক্টেড, এখানে সব কিছু করা যায় না, বাহিরে যা করা যায় এখানে তাও যায় না। অর্থাৎ মসজিদে নববীর বাহিরে আপনি কারণবশত একটা পিঁপড়া আপনারা কামড় দিয়েছে, আপনি মেরে ফেলতে পারবেন, অনুমতি আছে। যেমন এখানে আমরা বসে আছি, একটা মশা যদি আমাদেরকে কামড় দেয়, মশা মারার অনুমতি কি ইসলামে আছে না নাই? কথা হয় না, নাই। যদি না থাকতো আপনারা বাঁচতে পারতেন, টিকতে পারতেন জীবনে। কিন্তু মসজিদে নববীর ভেতরে মশা যদি আপনারা কামড় দেয়, আপনি মারতে পারবেন না। মসজিদে নববীর ভেতরে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে। ইসলাম বলে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিনিময় তাকেও হত্যা করা হবে, এটা কিসাস। একজন মানুষের উপরে ফাঁসি কার্যকর করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন মানুষ যদি কোনোভাবে মসজিদে নববীর এরিয়ার মধ্যে প্রবেশ করে, আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওখানে যে একবার ঢুকতে পারে আমি আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়ে দেই। তার মানে হচ্ছে কোনো মানুষ যদি কাউকে হত্যা করে কোনোভাবে মসজিদে নববীর ভেতরে ঢুকে যেতে পারে, ওইখানে আপনি তার গায়ে একটা টোকাও দিতে পারবেন না। হ্যাঁ, সে যখন বের হবে তখন তার উপরে শাস্তি হবে, কিন্তু ওই হারাম জায়গায় থাকা পর্যন্ত তার গায়ে একটা আঁচড় দেওয়া যাবে না। মসজিদে নববী আর আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই দুইটা জায়গায় হচ্ছে হারাম। আর হারাম মাস মানে অন্যান্য মাসে এমন অনেক কাজ আছে যা আপনি করতে পারেন, কিন্তু হারাম মাসে, এই 4টি মাসে, এই 4টি মাসকে আপনাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, যেন এই 4টি মাসে আমার দ্বারা কোনো পাপ কাজ, কোনো অন্যায় কাজ না হয়। মক্কার জমিনে জাহিলি যুগে প্রায় যুদ্ধ লাগতো, গোত্র গোত্র, অমুক বাড়ি তমুক বাড়ি যুদ্ধ লেগে যেত। ব্রাহ্মণ বাড়ি আলাদা এখন যেমন মারামারি করে, ক্রাম বোর্ড খেলা নিয়ে মারামারি করতে গেছে, লুডু খেলা নিয়ে মারামারি করে 6 জনকে মেরে ফেলছে, ক্রাম বোর্ড খেলা নিয়ে মারামারি করে 10 জন মরে গেছে। জাহিলি যুগে এই মারামারি খুব বেশি হতো, এক পক্ষ আরেক পক্ষকে খুব বেশি মারামারি করত। আজ একটি গোত্রকে আঘাত করা হয়েছে, যেই গোত্র আজকে মায়ের খাইছে তারা আজকে প্রস্তুতি নিচ্ছে আমরা কালকে অ্যাটাক করব। সারা রাত সব প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার দিকে যখন দেখা গেল হঠাৎ করে হারাম মাসের চাঁদ উঠেছে, কালকে থেকে হারাম মাস শুরু হবে, তখন সবাই বলতো এই 3 মাসের জন্য যুদ্ধবিরতি দিয়ে দিলাম, এখন আর কোনো যুদ্ধ হবে না, কারণ হারাম মাস চলে আসছে, হারাম মাসে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না। যারা ডাকাতি করত প্রাচীনকালে, জাহিলি যুগে যারা ডাকাত ছিল, চোর ছিল, ওই চোর ডাকাত গুলাও এই হারাম মাসের চাঁদ যখন আকাশে উদিত হতো তখন তারাও বলতো না, আগামী 3-4 মাসের জন্য আমরাও আর ডাকাতি করব না, কারণ হারাম মাস শুরু হয়ে গেছে। তাহলে দেখেন হারাম মাসের গুরুত্ব 1500 বছর আগের মুশরিকেরা যতটা দিত, বর্তমান যুগের মুসলমানেরা ততটা দেয়। কি মনে হয় দেয়? হারাম মাস শুরু হওয়ার আগেও আমাদের যেই চরিত্র, এই মাসেও তো আমাদের সেই চরিত্র। এই মুহররমের মতো এত গুরুত্বপূর্ণ একটা মাস এসেছে আমাদের কাছে, অথচ আমাদের কয়জন মানুষ খবর রাখে যে এটা মুহররম মাস চলছে? আপনি খোঁজ নেন আপনার বন্ধুদের মধ্যে, যে বন্ধু এটা কোন মাস, বলবে এটা জুন মাস। আপনি যদি বলেন আরবির কোন মাস, তখন দেখবেন বলতে পারবে না। তার মানে হারাম একটা মাস চলে যাচ্ছে, যেই মাসটা ছিল আমলের মাস, যেই মাসটা ছিল নফল ইবাদতের মাস, যেই মাসে অন্যায় করা আল্লাহ তাআলা নিজে নিষেধ করে দিয়েছেন, ওই মাসটা যে চলে যাচ্ছে, ওই মাসের নামও জানে না, কোন মাস বিদায় হয় এটাও জানে না।
এমন মুসলমান আপনাদের ধল্লাতে আছে না? নেই? আছে মানে কি? আমরাই তো, এজন্যই তো চুপ করে আছি। আছে মানে কি? বলতে হবে আসি। আসিরি ভাই, আসি। আছে না আসি? আমরাই তো। আমরা হারাম মাসের গুরুত্ব দিলাম না, অথচ এটা সেই মাস যেই মুহূর্তে আপনি এখানে কোরআন শোনার জন্য বসেছেন, এটা সেই মুহূর্ত। এই মাসকে আল্লাহ তাআলা বলেন শাহরুল্লাহ। রাসূল এই মাসকে হাদিসের পরিভাষায় বলেছেন শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে কার মাস? কার মাস? বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে কি? ওই যে কাবা কালো গিলাফে মোড়ানো যেই ঘরটা আপনি দেখেন, দুনিয়ার সব মানুষ সেই ঘরটাকে আল্লাহর ঘর বলে, অথচ আল্লাহ কিন্তু সেখানে থাকে না। এটা একটা প্রতীকী ঘর। আল্লাহর ঘর মানে হচ্ছে ওই ঘরের সাথে আল্লাহর নাম যুক্ত করে দিয়ে ওই ঘরের মর্যাদা যেমন বাড়িয়ে দেয়া হয়েছে, এই মুহররমকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলার কারণে মুহররমের মর্যাদাও যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এটাকে বলা হয় আল্লাহর মাস, শাহরুল্লাহ। এই শাহরুল্লাহিল মুহররম এটা এত গুরুত্বপূর্ণ। এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনাবলী সংঘটিত হয়েছে। মুহররম শব্দটা শুনলেই আমাদের মাথায় সবার আগে যে দৃশ্যটা ভেসে আসে, ওই দৃশ্যটা কি বলেন তো? যে মুহররম শুনলে কোন ঘটনা মনে পড়ে? কোন ঘটনা? আপনারা বলেন। হাসান হোসেনের ঘটনা, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা। কারবালার ঘটনা ছাড়াও মুহররমের গুরুত্ব আছে না নাই? ভালো করে বোঝেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এজন্য মুহররম মাসের গুরুত্ব বেড়েছে, বিষয়টা এমন নয়। বরং মুহররমের ফজিলত এবং গুরুত্ব পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ছিল। ইমাম হুসাইন এই সময়ে শহীদ হয়েছেন, তার মর্যাদা বেড়েছে। তার কারণে মুহররম মাসের মর্যাদা বাড়ে নাই। কারণ মুহররম মাস, এই মাসে আশুরা যে দিনটাকে বলা হয়, আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আশারা মানে কি? 10। আর আশুরা মানে দশম। তাহলে মুহররমের মধ্যে 10তম তারিখ যেটা, ওটাই হচ্ছে আশুরা, ওটাই আশুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হলেন, অথচ মুহররমের ফজিলত কিন্তু ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার পর থেকে শুরু হয়নি। এই মুহররমের মধ্যে যে আশুরা, এই আশুরার ফজিলত শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টির আগ থেকে। পৃথিবীর সৃষ্টির পর থেকেই এই আশুরার ফজিলত শুরু হয়েছে। কেমন ফজিলত? একদম সৃষ্টির শুরুর দিকে চলে যান। জান্নাতে ছিলেন আমাদের মা এবং বাবা, কি নাম? আদম এবং জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন, দুজন তওবা করলেন। বাবা আদমও তওবা করলেন, মা হাওয়াও তওবা করলেন। দুজন যখন তওবা করলেন, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাম যখন নিজেদের ভুল বুঝতে পারলেন, শয়তানের ধোকায় পড়ে আমরা একটা ভুল করেছিলাম। আল্লাহ বলেছিল গাছের কাছে না যেতে, আমরা চলে গিয়েছিলাম। এই যে আমরা নিজেরা ভুল করে ফেললাম, ভুল করার পরে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? তওবা কিভাবে করবেন? আমাদের মা এবং আমাদের বাবা আদম এবং হাওয়া যে ভাষায় হাজার হাজার বছর আগে তওবা করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে মা হাওয়া এবং বাবা আদমের তওবার কথাটা কোরআনের মধ্যে তুলে দিয়েছে, যেন আমরা তার সন্তানেরা ওই কথাগুলো শিখে আল্লাহর দরবারে ভুল করার পরে তওবা করতে পারি। আমাদের মা এবং আমাদের বাবা আদম হাওয়া দুনিয়াতে আসার পরে আল্লাহর দরবারে তওবা করে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়াটাকে আপনারা পারেন? কেউ পারেন? তাহলে সবাই একবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, আমরা ভুল করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, মেহেরবানি করে তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে করে আদম হাওয়া যখন তওবা করলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আদম এবং হাওয়ার তওবা যেই দিন কবুল করলেন, ওই দিনটা সাধারণ কোনো দিন ছিল না, ওই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, আমাদের মা আদম এবং বাবা হাওয়া, তাদের তওবা আল্লাহ যেদিন কবুল করলেন, সবাই বলেন ওই দিনটা কোন দিন? কোন দিন? আশুরা মানে কোন মাসের 10 তারিখ? কোন মাসের? মানে এই যে মাসটা চলছে আরবিতে, এই চলতি মাসের আরবির 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এটা আমরা একটা ফজিলত পেলাম। তাইলে বলেন তো, হোসাইন শহীদ হয়েছে আগে না আদম হাওয়ার তওবা কবুল হয়েছে আগে? তাইলে আশুরার গুরুত্ব কি কারবালার সময় থেকে নাকি আরো আগ থেকে? এবার 2 নাম্বার পয়েন্ট। একজন নবী, তার জামানায় গোটা পৃথিবীতে এত ভয়ঙ্কর বন্যা হয়েছিল, গোটা পৃথিবীতে এর পরে বা এর আগে কোনোদিন এমন ভয়ঙ্কর বন্যা আর হয় নাই। ওই নবীর নাম কি? আপনারা জানেন না? ওনারা ভালো জানে, আপনারা জানেন নাম কি? বলেন। নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। নূহ নবীর নৌকা। নূহ আলাইহিস সালামের নৌকা অনেক দিন যখন টানা ভারী বর্ষণ হলো, গোটা দুনিয়া তলায় গেল। এমনকি কাবা যেটা আল্লাহর ঘর, এটাও তলায় গেছে। গোটা দুনিয়াতে কোনো জায়গায় আর ঠাই নাই, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় বন্যার পরে আকাশ বৃষ্টি হচ্ছিল, জমিনের নিচ থেকে পানি আসছিল। আল্লাহ বললেন, ও আকাশ, তুমি তোমার বৃষ্টি বন্ধ করো। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء واستوت على الجود। আল্লাহ বললেন, আকাশ হইছে, এবার থামো, আর পানি ফেলতে হবে না। জমিন, যত পানি তোমার উপরে পড়েছে সব পানি তুমি চুষে নাও। আল্লাহ বললেন, নূহ, গোটা দুনিয়ার বন্যার কার্যক্রম শেষ করলাম, ধ্বংস কার্যক্রম শেষ করলাম, জালিম কাফেরদেরকে বিদায় করে দিলাম। এখন তোমরা ইমানদার যারা, এই পৃথিবীকে তোমরা আবার নতুনভাবে আবাদ করবা। তুমি তোমার নৌকা নিয়ে জুদি পাহাড়ে নেমে যাও। জুদি পাহাড়ে নূহ নবীর নৌকা যেদিন থেমে গিয়েছিল, ওই দিনটাও ছিল আশুরা। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবীর নৌকা যেদিন থেমেছিল, ওই দিনটা আবার মনে রাখেন। তাহলে প্রথম আমরা পেলাম বাবা আদম এবং মা হাওয়ার তওবা যেদিন কবুল হয়েছিল, ওই দিনটা। নূহ নবীর নৌকা যখন জুদি পাহাড়ে থেমেছে, ওই দিনটা। 2টা পেলাম। আরেকজন নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা আস্ত জীবিত বিরাট একটা মাছের পেটের মধ্যে ঢুকায় দিয়েছিলেন। কি নাম? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, মাছের পেট, সমুদ্রের নিচে গভীর রাতে মাছের পেটে বসে একজন নবী দোয়া করছে। ওই নবীর ওই দোয়া আল্লাহর কান পর্যন্ত পৌঁছাচ্ছে তো? আল্লাহ শুনে তো? আল্লাহ বললেন, ইউনূস ফাস্তাজাবনা লাহ, আমি তোমার ডাকের জবাব দিচ্ছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, কঠিন জায়গা থেকে আমি তোমাকে উদ্ধার করছি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত ইমানদারেরা যদি তোমার মতো বিপদে পড়ে, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি আমার ইমানদার প্রতিটা বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাব। দেখেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন, ইউনূস তুমি নবী, তোমাকে বাঁচাইলাম, কিন্তু আল্লাহ বলল, ইউনূস খালি তোমারে না,
দুনিয়াতে একজন আদনা ইমানদার, একজন নিম্নমানের ইমানদারও যদি বিপদে পড়ে আমারে ডাকে, আজকে তোমাকে আমি মাছের পেট থেকে যেভাবে উদ্ধার করলাম, ওই ইমানদার ব্যক্তিকে আমি আল্লাহ এভাবে উদ্ধার করব। ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন মাছের পেটে। তাফসীর পড়ে তারা বলেন কয়দিন? 40 দিন পর ইউনূস নবীকে মাছ যেদিন বমি করে পারে এসে ফেলে দিল, ওই দিনটিও ছিল আশুরার দিন। তাহলে ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন কোন দিন? আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে এলেন, এসে দেখেন মদিনাতে ইহুদিদের বসবাস ছিল। এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন, এটা এমন একদিন, হাদা ইয়াউমে আশুরা, এটাকে বলা হয় আশুরার দিন। আর এই দিনে আমাদের রোজা রাখার কারণ হচ্ছে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা ওই দিন যেই দিন আল্লাহ তাআলা নবী মূসা এবং তার সাথে বানি ইসরাঈলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়ার্থে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসাকে আল্লাহ তাআলা আশুরার দিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। এই জন্য তোমরা যদি রোজা রাখো, তাহলে শুনে নাও, আমি নবী মুহাম্মদ, আমি নবী মূসার আরো বেশি কাছাকাছি। তোমরা মূসার যত বেশি কাছাকাছি, আমি নবী তার চেয়ে বেশি কাছাকাছি। তার কারণ মূসাও নবী, আমিও নবী। এক নবীর সাথে আরেক নবীর সম্পর্ক কম না বেশি? আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল। আল্লাহর হাবিব সেখানে মূসা আলাইহিস সালামকে নিজে দেখলেন। এই জন্য মূসা নবীর জন্য রাসূলের ভালোবাসাও আছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ইহুদিরা মূসা আলাইহিস সালামের জন্য তারা আশুরার দিন রোজা রাখে। এই জন্য আমি তোমাদেরকে আদেশ দিলাম, আমি নিজেও এই আশুরার দিন রোজা রাখবো। তোমরা যারা আছো তোমরা ওই আশুরার দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই আশুরার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালিম ফেরাউনকে আল্লাহ তাআলা শরীর সমাধির মধ্যে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। ফেরাউন যখন বনি ইসরাইলদেরকে তাড়া করলো, মেরে ফেলবে, বনি ইসরাইল মিশর ছেড়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, যেখানে আর থাকবে না, অন্য কোথাও চলে যাবে। মিশর ছেড়ে চলে যাওয়ার সময় সামনে পড়ল বাহরে আহমার, রেড সি। ফেরাউন পেছন দিক থেকে ধাওয়া করল। মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা সমুদ্রের কাছে চলে আসছে। বনি ইসরাইল নবী মূসাকে বলে, মূসা, এবার আমরা তো বিপদে পড়ে গেলাম, আমাদের সামনে হচ্ছে সমুদ্র, সমুদ্র কোনোদিন সাঁতরিয়ে পার হওয়া যায় না, আর পেছনে হচ্ছে ফেরাউন, আমরা যাব কোথায়? আল্লাহ বললেন, মূসা, কোনো চিন্তার কারণ নাই, হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রের মধ্যে একটা বাড়ি দাও। ফাদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস করে ভরসা রেখে হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করলেন, সাথে সাথে সুবিশাল সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফেরাউন এদিক দিয়ে পেছনে চলে আসছে। দেখেন, সমুদ্রে কোনোদিন কোন সমুদ্রে দুনিয়ার কোন মানুষের পক্ষে রাস্তা বানানো সম্ভব? যে সমুদ্রের তলাই খুঁজে পাওয়া যায় না। সমুদ্রে যদি কোনো বিমান ছিটকে পড়ে, ওই বিমান আর কোনোদিন হদিস খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে খবর আসে, দেখবেন ভারত মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কোনো ফ্লাইট যখন যায়, অনেক সময় ফ্লাইট ক্র্যাশ করে সমুদ্রের মধ্যে পড়ে যায়।
আর কোনোদিন ওই সমুদ্রের ওই ফ্লাইটের হদিস পাওয়া যায় না। কারণ সমুদ্র এত বিশাল। সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি হারিয়ে গেলে ওই আংটি খুঁজে পাওয়া যতটা না কঠিন, সমুদ্রের মধ্যে বিমান হারায় গেলে ওই বিমান খুঁজে পাওয়া তার চেয়ে বেশি কঠিন। আর ওই সমুদ্রে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিয়েছেন। ফেরাউন তো নিজেও জানে যে রাস্তা আমি বানাই নেই, আমার পক্ষে সম্ভব না। এই রাস্তা যিনি বানিয়েছেন তিনি কে? এটা জানার পরেও ফেরাউন ফিরে আসে না, সরে আসে না, যে না আমার যাওয়া ঠিক হবে না, আমি অনেক শয়তানি করছি, আর যাওয়া ঠিক হবে না, কারণ রাস্তা এমনিতেও আমি বানাই নাই, আর আমি তো ইমানদারও না, তো আমার তো রিস্ক আছে। ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে বলল, তোমরা ভয় পাও না, রাস্তা এটা গতকালকে রাত্রে আমি বানাই দিয়ে গেছি। সে সৈন্যবাহিনীদেরকে সাহস দিচ্ছে, তোমরা শোনো, তোমরা আমার সাথে আসো, এই রাস্তা ধরে আমরা আগাই, মূসা এবং তার কওমের লোকেরা যেন পালাতে না পারে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে মারতে হবে। জুলুমের চিন্তায় পাগল হয়ে গেছে, নিজে বাঁচবে কিনা এটাও ঠিক নাই, কিন্তু জুলুম করা লাগবে, ধরা লাগবে, মারা লাগবে, এই চিন্তা তাকে শেষ করে দিয়েছে। এজন্য দেখবেন যারা জালিম, জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তি জুলুমের সীমা ছাড়িয়ে যায় এবং এই জুলুমের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় তার পতন হয়। ফেরাউন যখন তার সৈন্যদেরকে নিয়ে, তাফসিরে এসেছে কোনো বর্ণনায় 16,000, 50,000, হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে সেখানে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে চলে গেছে ওই পারে বাহরে আহমার। ফেরাউন তখন সেখানে মাঝামাঝি চলে আসছে। এখন পেছনে ততটুকু জায়গা, সামনে যতটুকু জায়গা। আপনারা বলেন তো, সমুদ্রের ওপরে এই রাস্তা বানালেন কে? আবার ভেঙে দিতে পারেন কে? বানাইতে সময় লাগছে, তাহলে কি ভাঙতে সময় লাগবে? ভাঙার চাইতে বানানো আরো সহজ না কঠিন? কঠিন। বানানো কঠিন, ভাঙা সহজ। এই মোবাইলটা বানাইতে অনেক কঠিন হয়েছে, কিন্তু এটার ভাঙা বিষয় না। আপনি একটা এই পোলাপান্ডে দিয়ে দেন, ও গিয়ে টাকায় ভেঙে ফেলবে, কিন্তু বানাইতে দেন মুরব্বিরে, এও পারবে না। তাহলে ভাঙা কঠিন, ভাঙা সহজ, বানানো কঠিন। যে আল্লাহ কঠিনটা পারছে, ওই আল্লাহ সহজটা পারবে না? এতটুকু কমন সেন্স জালিমদের আর শেষ সময় থাকে না। যারা জুলুমের মধ্যে লিপ্ত থাকে তারা দিন শেষে হিতাহিত জ্ঞানটাও হারায় ফেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, সমুদ্রের পানি তুমি ডুবায়া দাও, তোমার মধ্যে আর কোনো রাস্তা রাখার দরকার নাই। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাস্তা ভেঙে দিলেন, সমুদ্রের পানিগুলো বিরাট বিরাট ঢেউ হয়ে যখন আছড়ে পড়ল, ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে হঠাৎ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। সৈন্যদেরকে নিয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন ডুবে যাচ্ছে, ফেরাউন যখন দেখলো আর আমার বাঁচার কোনো উপায় নাই, আর আমি ফিরে যেতে পারবো না এখান থেকে, ফেরাউন তখন আল্লাহরে বলে, আল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, ওই বনি ইসরাইলের লোকেরা, ফেরাউন ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আর কোনো বান্দরামি করব না, আমি ভালো হয়ে গেলাম। দেখি কি ব্যাপার, পানি তো কমে না, ঠাই তো পাই না। সাথে সাথে আবার আল্লাহরে বলে, আল্লাহ রব্বি মূসা ওয়া হারুন, মূসার তার ভাই হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আপনি আমারে মাইরেন না, আমারে বাঁচায় দেন।
এভাবে যখন ফেরাউন একের পর এক আল্লাহর দরবারে দোয়া করছে, বাঁচার জন্য কামনা করছে, রব্বুল আলামিন দোয়ার পরে দোয়ার জবাব দিবেন কিনা কোনো সিদ্ধান্ত আগেই নিলেন না। জিবরিল আমিন ফেরাউন দুইটা দোয়া করার পরে তৃতীয়বার আর যেন আল্লাহর দরবারে দোয়া করতে না পারে, এজন্য জিবরিল আমিন সেখান থেকে এক মুষ্টি কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ঢুকায় দিলেন, যেন ফেরাউনের জবান থেকে আর কোনো কথা না বেরোয়। ফেরাউনকে আল্লাহ তাআলা সেখানে যখন ডুবিয়ে দিলেন, দুইবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ঈমান আনলাম, আমি আর খারাপ কাজ করব না, তুমি মেহেরবানি করে আমাকে জীবনটা ভিক্ষা দাও। জিব্রাইল আমিন সাথে সাথে তার মুখের মধ্যে মাটি ঢুকায় দিয়েছে, যেন আর তৃতীয়বার একটা কথাও মুখ থেকে না বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে একদিন জিজ্ঞেস করলেন, জিব্রাইল একটা কথা বলো তো ভাই আমারে। কি কথা? আচ্ছা ওই দিন তুমি ফেরাউনের মুখের মধ্যে মাটি দিছিলা কেন? আল্লাহ বলছিল? কয় না, আল্লাহ কয়নি। তো তুমি মাটি দিলা কেন? জিবরিল আমিন বলে, রবি এই কথা আজ পর্যন্ত কেউ আমারে জিজ্ঞেস করে নাই, আমি কেন ওই দিন মাটি দিলাম। এখন আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, আপনার আজকে আমি সত্য কথাটা বলি। সেই দিন ফেরাউনের মুখে মাটি ঢুকায় দেওয়ার কারণ হচ্ছিল, আমি তো আল্লাহ তাআলার সবচেয়ে কাছের ফেরেশতা, যত ফেরেশতা আছে এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে কাছের ফেরেশতা যিনি, তার নাম কি? জোরে বল। জিবরাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই ফেরেশতা এই 30 পারা কোরআন বহন করে নিয়ে এসেছেন, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতা হওয়ার কারণে আল্লাহর দয়া মায়া ক্ষমতা এই বিষয়ে আমি খুব ভালোভাবে জানি। আল্লাহ যে কত রহমান, আল্লাহ যে কত গফুর, কত গফফার, আল্লাহ যে কত দয়ালু, কত ক্ষমতাবান, তা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ দুইবার এই সন্ত্রাসী জালিম ফেরাউন তোমার দরবারে অলরেডি মাফ চেয়ে ফেলেছে, আরেকবার যদি মাফ চাইতে পারে হয়তো তুমি মাফ কইরাও দিতে পারো। এই জন্য ফেরাউন যেন তৃতীয়বার আর মাফ না চাইতে পারে, এই জন্য আমি ওর জবানটাই বন্ধ করে দিলাম, নয়তো আমার ভয় হচ্ছিল আমার আল্লাহ বুঝি ওরেও ক্ষমা করে দেবে। আমার ভাইরা, এখান থেকে একটা ভালো শিক্ষা আছে আমাদের জন্য। শিক্ষাটা কি দেখেন, আল্লাহর দয়া মায়া ক্ষমতা এত বিশাল, আল্লাহ তাআলার বিষয়ে জিবরাইল বলে, না জানি হয়তো আল্লাহ ফেরাউনকেও মাফ করে দিতে পারে। এ থেকে বোঝা যায় আল্লাহর দয়ার ভান্ডার, মায়ার ভান্ডার অফুরন্ত। দুনিয়ার কোনো পাপী বান্দা যদি আল্লাহর দরবারে একবার মাফ চাওয়ার মতো চাইতে পারে, ওই বান্দাকেও যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আমাদের পাপের চাইতে ফেরাউনের পাপ কি আরো কম নাকি? ফেরাউনের পাপ তো আমাদের পাপের চাইতে বেশি। তাহলে ফেরাউন যদি ক্ষমা পাওয়ার আশা করে, আমাদেরও ক্ষমা পাওয়ার আশা আছে না নাই? তবে ভাই শর্ত একটা, সময় মতো তওবা করা লাগবে। সময় যদি শেষ হয়ে যায় তখন তওবাতে আর কোনো কাজ হবে না। 2 নাম্বার শিক্ষাটা হচ্ছে, আল্লাহ তাআলা ফেরাউনকে তখন মাফ করেন নাই। যদি আল্লাহ ফেরাউনকে মাফ করতেন তাইলে যুগে যুগে ফেরাউনের মতো জালিম যারা হবে সবাইরে মাফ করা লাগতো। সেই দিন ফেরাউনকে মাফ করে নাই, এই জন্য আল্লাহ বোঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ যাই করো না করো, জুলুম কইরো না। জুলুম করলে ফেরাউনরে মাফ করি নাই, তোমারেও করব না। ফেরাউনকে আল্লাহ তাআলা সেখানে ডুবিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, ফেরাউন কোন নদীতে ডুবছে? ওই নদীর নাম কি? সবাই বলেন, নীল নদ। এই যে ফেরাউন যে নীল নদে ডুবেছে, এই তথ্যটা সঠিক নয়। কোরআন হাদিস ইতিহাস কোথাও এই তথ্য নাই। এটা এই উপমহাদেশে কিছু মানুষের বানানো কথা প্রচলিত হয়ে গেছে।
কোরআন বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি সমুদ্র থেকে বনি ইসরায়েলকে বাঁচালাম আর ফেরাউনকে ডুবালাম। এখন কোরআন কি নদীর কথা বলেছে না সমুদ্রের কথা বলেছে? সমুদ্র। নীল নদ, যেটা নীল নদে আমি গেলাম, নীল নদে লম্বা সময় আমি ছিলাম। হাউস বোট আছে, টাঙ্গুয়ার হাওড়ে যেমন হাউস বোট দিয়ে মানুষ ঘোরে, নীল নদে তেমন হাউস বোট আছে। ওই হাউস বোট নিয়ে আমরা আমি নীল নদের ওপরে বসে আমরা ইফতার করেছি। হাউস বোট ভাড়া করে ওখানে বসে আমরা ইফতার করেছি। নীল নদ লম্বায় অনেক বড়, কায়রো শহরটা পুরাটা একদম রাউন্ড করে আছে, তবে প্রশস্ততায় এটা খুব বেশি বড় না। অর্থাৎ আপনি এখান থেকে যদি একটা বড় বল ছুড়েন, হাতে যদি শক্তি থাকে ভালো, এটা ওই পারে চলে যাবে। লম্বায় অনেক বড়, পাশটা কম। তো লম্বায় অনেক বড় হইলে কি হবে, পাশ যেহেতু কম, সেখানে যদি হাজার হাজার মানুষ ডুবে যায় তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই বাঁচতে পারবে। একজন ভালো সাঁতারু যে, সে এই মাথার থেকে সাঁতরা ওই মাথা চলে যেতে পারবে। কিন্তু কোরআন বলছে আমি সমুদ্রে ডুবালাম। কোন সমুদ্র? ওই সমুদ্রের নাম হচ্ছে বাহরে আহমার। নাম কি? রেড সি। ওই সমুদ্রকে বলা হয় রেড সি, লাল সাগর, রেড সি, বাহরে আহমার। ফেরাউনকে যে সমুদ্রে আল্লাহ ডুবিয়েছেন, আমি সেখানেও গিয়েছিলাম। কায়রো শহর থেকে প্রায় 450-500 কিলোমিটার দূর শারম শাইখ একটা শহর, ওই শহরে রেড সি, বাহরে আহমার। ওই বাহরে আহমারে পরন্ত বিকেলে আমরা একটু গোসলেও নামলাম, যে কক্সবাজারের পানিতে তো অনেক নামছি, তো মিশরে যেহেতু আসছি, আর ফেরাউনকে যেহেতু আল্লাহ এই বাহরে আহমারে ডুবিয়ে মেরেছে, আমরাও একটু দেখি বাহরে আহমারের পানিটা কেমন। ফেরাউনকে যেখানে ডুবিয়েছে আমরা সেখানে নামলাম গোসলের জন্য এই রমজানে। বাহরে আহমারের পানির তিক্ততা এত বেশি, এক ছোট এরকম এক বোতল পানিতে যদি 1 কেজি লবণ গোলানোর সুযোগ থাকে, এক বোতল পানিতে 1 কেজি লবণ গোলাইলে যতটা তিতা, ওই বাহরে আহমারের পানি তার চেয়ে বেশি তিতা। এত তিতা, লবণ আর লবণ, অ্যাসিডের মতো পানি। ওই বাহরে আহমারের পানিতে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মারলেন। ফেরাউনের লাশ ওই সমুদ্রের নিচে ছিল 3116 বছর। সুবহানাল্লাহ কি বাসায় যে বলবেন? 3116 বছর ফেরাউনের লাশ আল্লাহ তাআলা ওই বাহরে আহমারের পানির নিচে রেখে দিয়েছে, লবণের পানির নিচে রেখে দিয়েছে। 3116 বছর পৃথিবীর মানুষ ফেরাউনের লাশ খুঁজে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আজকে তোরে আমি বাঁচাবো না, তোরে আমি মেরেই ফেলবো। তোর মৃত্যু হয়ে যাবে কথা ঠিক, তবে তোর শরীরটাকে আমি আল্লাহ তাআলা বাঁচায় রাখবো। তোর শরীরটা মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, মাটির মধ্যে মিশেও যাবে না। তোর বডিটাকে আমি আল্লাহ ঠিক স্ট্রাকচারের মতো দাঁড় করায় রাখবো, যেন পৃথিবীতে যত ফেরাউন, যত মানুষ তোর মতো জুলুম করে ফেরাউন হবে, তারা যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনের বডিটা কি এখনো দুনিয়াতে আছে না নাই? ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্ট, মিশরের জাতীয় জাদুঘর যেটা, সেখানে যখন আমি গেলাম, আমার তো আগের থেকে ইচ্ছা যে মিশরে ঢুকলে আর কিছু দেখি আর না দেখি, ওরে দেখে যেতে হবে। তো ফেরাউনকে দেখতে গেলাম, একদম আন্ডারগ্রাউন্ডের নিচে সর্বশেষ ফেরাউনের লাশটা রেখে দিস। এই মানুষ 3116 বছর তার লাশ আল্লাহ তাআলা সমুদ্রের পানির নিচে রেখে দিস। 3116 বছর পর এই লাশ যখন 1800 শতকের দিকে ভেসে ওঠে, মিশরের সরকার এই লাশটা তখন আনে। ফ্রান্স সরকার তখন এই লাশটা কিছু গবেষণার জন্য, প্রত্নতত্ত্ববিদের গবেষণার জন্য ফ্রান্সে নিয়ে যায়। ফ্রান্সের একজন বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। এই লাশটা তাকে দেয়া হয় যে আপনি এটা নিয়ে গবেষণা করেন।
এই লাশটা নিয়ে এসে গবেষণা শুরু করে, দেখে লাশের শরীরে প্রচণ্ড পরিমাণে লবণ আর লবণ, প্রচণ্ড পরিমাণে লবণ। গরুর চামড়ায়ও মানুষ এত লবণ দেয় না, পুরো লাশের শরীরে যত লবণ। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, ফ্রান্সের নাগরিক। ডক্টর মরিস বুকাইলিকে একজন বলে, এই লাশ সম্পর্কে কিন্তু অনেক ঐতিহাসিক বর্ণনা আছে। ডক্টর মরিস বুকাইলি ওই দিন পর্যন্ত ফেরাউনকে চিনতেন না। ডক্টর মরিস বুকাইলিকে বলা হয় এই লাশ সম্পর্কে প্রাচীন কিতাবগুলোতেও অনেক বর্ণনা আছে। ডক্টর মরিস বুকাইলি তখন যেহেতু খ্রিস্টান, প্রথমে সে বাইবেল খোলে, যে দেখি বাইবেলে এই লাশ সম্পর্কে কি আছে। বাইবেলে লেখা আছে খ্রিস্টানদের কিতাবে যে ফেরাউন মরে গেল আর মোসাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, বাস এতটুকুই। ডক্টর মরিস বুকাইলির অন্তরটা শান্ত হলো না, না এত কম তথ্য দিয়ে তো ভালো লাগতেছে না, আরেকটু দেখি অন্য কোথাও কি আরো বেশি তথ্য পাওয়া যায় কিনা। ডক্টর মরিস বুকাইলি এবার বাইবেল বাদ দিয়ে একটি তাওরাত নিলেন, ইহুদিদের কিতাব নিলেন। তাওরাতের মধ্যেও লেখা আছে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওপারে পাঠিয়ে দিলেন আর ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এর চেয়ে বেশি কিছু লেখা নাই। ডক্টর মরিস বুকাইলি আরো বেশি জানতে চাচ্ছে যে এই লাশটা কিভাবে পাওয়া গেল, এতদিন কিভাবে ছিল, কোনো কিতাবে তার কোনো বর্ণনাই খুঁজে পাচ্ছে না। একজন এসে বলল যে ডক্টর সাহেব মুসলমানদের 30 পারা একটা কিতাব আছে, তার নাম কি? তার নাম কি? কোরআন। আপনি একটু কোরআনটা খোলেন, কোরআনে হয়তো এর কোনো তথ্য পেতে পারেন। ডক্টর মরিস বুকাইলি কোরআন খুললেন, কোরআন খুলে দেখলো আল্লাহ তাআলা এখানে বলছে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুনিয়ার মানুষ ফেরাউনের লাশ তোমরা কোথায় আছে জানো না, তবে আমি আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে দুনিয়াতেই এক জায়গায় রেখে দিয়েছি, সময় হলে আবার ভেসে উঠবে। ফেরাউনের দেহটাকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, ওর মৃত্যু হয়েছে তবে ওর লাশটা আমি পচাই নাই। এই যে ফেরাউনের লাশটা যে একদিন পাওয়া যাবে, তার দেহটা যে নষ্ট হয় নাই, কোনো ধর্মগ্রন্থের কোনো কিতাবে এর বর্ণনা নাই, শুধু আছে একটা কিতাবে। ওই কিতাবের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 1000 বছর আগের ঘটনা এটা। আল্লাহ তাআলা সেটা কোরআনে জানিয়ে দিয়েছে। ডক্টর মরিস বুকাইলি এই আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে বললেন, কোরআনে আমি এত তথ্য পেয়েছি, দুনিয়াতে অন্য কোথাও এত তথ্য আমি পাই নাই, এজন্য আমি আর খ্রিস্টান হয়ে বাঁচতে চাই না, আমি মুসলমান হয়ে মরতে চাই। অবশেষে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে ডক্টর মরিস বুকাইলি। এই ফেরাউনকে আল্লাহ তাআলা যেদিন এই বাহরে আহমারে ডুবিয়েছিল, ওই দিনটাও ছিল আশুরা। ওই দিনটা পরবর্তীতে ইমাম হুসাইন শহীদ হয়েছে আশুরার দিন। এবার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আপনারা জবাব দেন, আশুরার গুরুত্ব, আশুরার মর্যাদা কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে নাকি আরো আগ থেকে? আরো আগের থেকে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আশুরার মর্যাদা। ইমাম হুসাইনের কারবালার জন্য আশুরার মর্যাদা বাড়ে নাই। আশুরা ফজিলতপূর্ণ আগে থেকেই অনেক বড় বড় ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরাতে আমরা কি আমল করব? আল্লাহর হাবিব বললেন, এই আশুরার দিন তোমরা সবাই রোজা রাখবা। জোরে বলেন, আশুরার দিন কি রাখতে হবে? কি রাখতে হবে? রাসূল বললেন, কেন রোজা রাখবা? শোনো, ফজিলত হচ্ছে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশা করি কোন বান্দা যদি আশুরার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা বিগত 1 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ফজিলত কি কম না বেশি? কিছুদিন পরে আরেকজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গঞ্জাম তো লাগছে আরেকটা। কি গঞ্জাম? আশুরার দিন ইহুদিরা রোজা রাখে, তারা বলে এই দিন মুসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইছে, এজন্য আমরা রোজা রাখতেছি। তাহলে তোমরা মুসলমান, তোমরাও দেখে আমাদের দেখা দেখে আশুরার দিন রোজা রাখা শুরু করছো, যেহেতু আমাদের দেখা দেখে আমল করা শুরু করছো, কয়দিন পরে তোমরা সবাই আমাদের ধর্মেই চলে আসবা। রাসূল বললেন, না, কথাটা তো খারাপ, এটা তো এইভাবে চলতে দেওয়া যাবে না। রাসূল বললেন, শোনো সাহাবীরা, এই বছর তো আশুরার দিন আমি একটা রোজা রাখলাম, তোমরাও রাখলা, তবে ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আগামী বছর শুধু আশুরার দিন না,
আশুরার দিনও রাখবো, এর আগের দিনও রাখবো, অর্থাৎ মুহররমের 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। ইহুদিরা শুধু 10 তারিখ রাখে, আমরাও শুধু 10 তারিখ রাখলে ওদের সাথে মিলে যায়, এই জন্য আমরা 9 তারিখও একটা রাখবো, 10 তারিখ আরেকটা রাখবো, দুইটা করব ইহুদিদের সাথে যেন না মিলে। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী বছর রাসূল আর দুনিয়াতে ছিলেন না, কিন্তু রাসূল বললেন আমি যদি থাকি তাহলে কটা রাখবো? তাহলে রাসূল যদি বেঁচে থাকতেন তাহলে মুহররম মাসে আশুরার রোজা রাসূল একটা রাখতেন না দুইটা রাখতেন? এটা রাসূলের একটা স্বপ্ন ছিল, আশা ছিল। তাহলে উম্মত হিসাবে সেই স্বপ্ন বাস্তবায়নের দরকার আমাদের আছে না নাই? আশুরার সময় আসছে, দিন আসছে, আমরা সবাই নিয়ত করি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ফজিলত এবং গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।